অষ্টম শ্রেণীর কোষে দেখি 11 আমরা 7 অবধি সমাধান করেছিলাম। আজকে 8 থেকে সমাধান করব। দেখো 8 দাগে দেওয়া আছে যে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করি। তাহলে দেখো নাইট্রোজেন আছে 75.6%, নাইট্রোজেন 75.6%, তার মানে 100 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত? 100 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে 75.6 লিটার। তাহলে 1 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত? 75.6/100। আর 25 লিটার বায়ুতে কত? 75.6 গুণ 25/100। দেখো দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। 25 দিয়ে কাটি, 4 25 100। 4 দিয়ে এটাকে কাটি, 4 দিয়ে এটাকে, 4 একে 4, 3 35, 4টা 32, 3 36, 4 নং 36, মানে 4 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে ভাগফল হয় 189 সমান 189/10। তো দেখো নিচে আছে একটা 0, তার মানে একটার আগে দশমিক হবে, তাহলে হবে কত? 18.9 লিটার। দেখো একই রকমভাবে অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে 23.04%, তার মানে 100 লিটার বায়ুতে অক্সিজেন আছে 23.04 লিটার। 1 লিটার বায়ুতে অক্সিজেন আছে 23.04/100। আর 25 লিটার বায়ুতে কত আছে? 23.04 গুণ 25, নিচেই 100। দেখো এটা দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0। 4 25 100। 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 5 20, 3 30, 4 7 28, 2 24, 4 7 24, মানে 4 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হবে 576। তার মানে 576/100। নিচেই দুটো 0 আছে, তার মানে দুটোর আগে দশমিক, 5.76 লিটার। কার্বন ডাইঅক্সাইড আছে 1 দশমিক, কার্বন ডাই অক্সাইড 1.36%। একই রকমভাবে আমরা লিখতে পারি 100 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে 1.36 লিটার। একে কত? 1.36/100। আর 25-এ কত? 1.36 গুণ 25, নিচেই 100। দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0। 4 25 100। 4 দিয়ে যদি এটাকে কাটা হয়, 3 4 12, 1 16, 4 4 16 সমান 34/100। তাহলে দুটো 0 আছে নিচেই, তো দুটোর আগে দশমিক দিলে কত হয়? 0.34 লিটার। দেখো 9 দাগে বলেছে যে তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলনদার বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে, মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তাহলে দেখো যে বইটির উপর লেখা দাম আছে 200 টাকা,
আর প্রথমবার ছাড় দিচ্ছে 10%। তার মানে প্রথমে ছাড় 10%, তার মানে 100 টাকায় ছাড় দেয় 10 টাকা। 1 টাকায় কত? 10/100। আর 200 টাকায় কত? 10 গুণ 200/100। 2 কাটলাম, 10 দুগুণে 20 টাকা। তাহলে এখন বইটার দাম কত হবে? এখন বইটির দাম সমান 200 বিয়োগ 20 সমান 180 টাকা। এবার দ্বিতীয়বার ছাড় দিচ্ছে কত? দ্বিতীয়বার 5% ছাড়, তার মানে 100 টাকায় ছাড় দেয় 5 টাকা। 1 টাকায় কত? 5/100। আর 180 টাকায় কত? 180, 100। 5 দুগুণে 10, 9 দুগুণে 18 সমান 9 টাকা। তাহলে এখন বইটির দাম হবে, এখন বইটির দাম হবে 180 বিয়োগ 9 সমান 171 টাকা। দেখো 10 দাগে বলেছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটা করতে বলেছে। তা ধরে নিই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100। মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গ একক সমান 10,000 বর্গ একক। আচ্ছা, এখানে বলেছে যে দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। বাহুর দৈর্ঘ্য 10% বাড়লো সমান 100 যোগ 10 সমান 110 একক। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 110 গুণ 110 সমান 11 11 121 আর 2 শূন্য বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 12,100 বিয়োগ 10,000। ক্ষেত্রফল বৃদ্ধি সমান 12,100 বিয়োগ 10,000 সমান 2,100 বর্গ একক। এবার লিখতে পারি আমরা, গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্ষেত্রফল ছিল কত বর্গ এককে আর ক্ষেত্রফল বাড়লো কত? ক্ষেত্রফল বাড়লো। তাহলে ক্ষেত্রফল ছিল 10,000 আর বেড়েছে কত? 2100। আর 100তে কত? তো এখানে দেখো সম্পর্কটি সরল সম্পর্ক। সম্পর্কটি সরল সমানুপাতে আছে। তাহলে আমরা ঐকিক নিয়মে করতে পারি, অথবা যদি সংক্ষেপে করা হয় তাহলে একবারে করা যায় যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বাড়লো কত। তা এখানে তোমার দেখো
যে সরল সম্পর্ক হলে লিখতে পারি আমরা 10,000 ইস্টু 100 সমানুপাতিক 2100 ইস্টু এক্স। আমরা এখানে এক্স ধরে নিই। অতএব এক্স সমান 100 গুণ 2100 বাই 10,000। 3 1 2 3 4 কত 21। দেখো 11 থেকে বলেছে যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? তাহলে আমরা লিখতে পারি কি যে 15 টাকা ছাড় পাওয়া যায় যখন প্রকৃত বিল 100 টাকা। 15 টাকা ছাড় পাওয়া যায় যখন প্রকৃত বিল 100 টাকা। তাহলে 1 টাকায় কত? 100/15। আর 54 টাকায় কত? 100 গুণ 54/15। 5 দিয়ে কাটি, 3 5 15, 5 20 100, আর 3 দিয়ে কাটি, 3 18 54, 360 টাকা। এটা উত্তর আসবে। দেখো 12 থেকে বলেছে যে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। দেখো ওখানে 20% বেড়েছে, তার মানে কত? যে 100 যোগ 20, 20% বেড়েছে, মানে 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে লিখতে পারি যে বর্তমানে 120 টাকায় পাওয়া যায়, বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। একে কত? আর 100-তে কত? দেখো ছোট ছোট কাটাকাটি, এখানে 0 0 কেটেছি, 2 দিয়ে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 5 50 কত? 250, 250/3, 250, 3 8 24, 1 10, 3 তিরিক্ষে 9, 1 83 পূর্ণ 1/3। এখন প্রতি মাসে চিনির ব্যবহার কমাতে হবে কত? প্রতি মাসে চিনির ব্যবহার কমাতে হবে সমান 100 বিয়োগ, দেখো 100 বিয়োগ এই যে 83 পূর্ণ 1/3 দিয়ে করলেও হবে, বা 250/3 দিয়ে করলেও হবে, 250/3। তাহলে এটা যদি আমরা লসাগু করি, 3 লসাগু হবে 300 বিয়োগ 250 সমান কত? 50/3। 3 কে 3, 2 20, 3 6 18, 2/3 একক। তার মানে চিনির ব্যবহার কমাতে হবে কত? চিনির ব্যবহার কমাতে হবে 16.2/3%। দেখো 13 থেকে বলেছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তার মানে কি, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। অর্থাৎ জলের আয়তন যদি 100 হয়, জলের আয়তন 100 হলে
বরফের আয়তন কত হবে? 100 যোগ 10 সমান 110 একক। দেখো এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করতে পারি। তা যদি করি তাহলে কি লিখব আমরা? গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখব বরফের আয়তন আর জলের আয়তন। বরফের আয়তন কত? 110, জলের আয়তন 100, আর 100তে কত? দেখো সম্পর্কটি সরলে আছে, সম্পর্কটি সরল সমানুপাতে আছে। অতএব 110:100 সমানুপাত 100:x। অতএব x সমান 100 গুণ 100। সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ হয়, নিচেই 110। তাহলে কত আসছে দেখো? 1000/11। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে কত? বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে 100 বিয়োগ 1000/11 সমান 11 লসাগু 1100 বিয়োগ 1000 সমান 100/11। 9×11 99, 1 9 পূর্ণ 1/11। অতএব আয়তন হ্রাস পাবে 9.1/11%। পরের অঙ্কগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে অন্যদের মধ্যে এটা পৌঁছাতে পারে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে, যে বুঝতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে।